अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ বুলবুল বল। হ্যাঁ দিদি, আমাদের আখড়া তো বন্ধ, কিন্তু কোচ স্যার আমাকে কিছু অ্যাডভান্স টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আর মাও তো গায়ত্রী আন্টির অর্ডারের অ্যাডভান্স পেয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি ওই টাকাটা ব্যাংক থেকে নিয়ে নিয়েছি। সবকিছু মিলিয়ে 75 to 80,000 এর টাকা জোগাড় হয়ে গেছে। কিন্তু বুলবুল, আমরা মায়ের সব টাকা তো ইউজ করতে পারি না বল। মাকে অর্ডারটা কমপ্লিট করতে র মেটেরিয়াল কিছু কিনতে হবে। হ্যাঁ সেটা তো আছে দিদি। আচ্ছা এক কাজ কর, তুই বাড়িতে আয়, আমিও বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে। সরি স্যার, একটু লেট হয়ে গেল, আমি চলেই আসতাম। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, আমিও সাইটেই যাচ্ছিলাম। শালু, আপনার কপালে আমি আবার চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি। কোনো সমস্যা হয়েছে? না স্যার, কোনো চিন্তা নেই, ঠিক আছে। শালু, আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি, আর আমি এটাও জানি যে আপনি আপনার সমস্যা কখনোই সবার সামনে আনেন না, লুকিয়ে রাখেন। না স্যার, সেরকম কোনো ব্যাপার নেই, সত্যি। কিন্তু আপনার চোখ তো অন্য কথা বলছে। না স্যার। আরে ইয়ার, দয়া করে আপনি আমাকে স্যার বলাটা এবারে বন্ধ করুন প্লিজ। যখন আপনি আমাকে স্যার বলেন আমার মনে হয় আমি 50 বছরের বুড়ো। সো প্লিজ এই বিশেষকে বিশেষ কৃপা করা আপনি বন্ধ করুন। আপনি আমাকে আমার নাম ধরে ডাকবেন। আর আপনি আমার ওপর অভিযোগের কালিটাও ধুয়ে দিয়েছেন। চলুন, ঠিক আছে, একজন বন্ধু হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি সমস্যা? আপনি যদি আমাকে নিজের বন্ধু নাই ভাবেন তবুও বলুন কি সমস্যা, হয়তো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা বলছি আমি, বিশেষ বাবু। না মানে বিশেষ স্যার। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এমনিতে স্যার আজকে আমি 712 সেকেন্ড লেটে এসেছি। তাহলে আজকে আমি 712 সেকেন্ড বেশি কাউন্ট করে দেব। ঠিক আছে, আপনি যান, স্কুটিটা রেখে আসুন। 712 সেকেন্ড। আজকে আমি এটা ঠিক করেই ছাড়বো। ঠাম্মা দেখো না, মুস্কান দিদি কখন থেকে মিক্সার ঠিক করছে, আমার সাথে খেলছেই না। তাহলে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার কি করে হব? টিয়া, মা আসার আগে আমাদের এটা ঠিক করতেই হবে। আমি খেলতে পারবো না তোর সাথে। আরে বৌমা, তুমি এসে গেছো। ওই সেলাই সেন্টারের জায়গা কি ঠিক হলো নাকি? হ্যাঁ মা, একটা জায়গা পাওয়া গেছে, আর ভুবন দাদা আমার সেন্টারের সব জিনিসগুলো ওখানে রেখে দিয়েছে। কিন্তু মা, আপাতত 5,000 টাকা দিয়ে এসেছি, বাকি ভাড়াটা পরের সপ্তাহের মধ্যে আমাকে যে কোনো ভাবে দিতে হবে। আরে বুলবুল। হ্যাঁ মা। ব্যাংকে গেছিলিস তুই? নিয়ে এসেছি মা, এখানে পুরো 70,000 টাকা আছে। মা তুমি একদম চিন্তা করো না,
আমি 30,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, তাহলে 1 লাখ তো হয়েই যাবে। কিন্তু দিদি আমাদের তো রেজিস্ট্রির জন্য 1.5 লাখ টাকা লাগবে। আরে গুড্ডু, ওই বাড়িটা তো আমার নামে আছে। ওই বাড়িটার নাম তো শান্তি নিবাস, তাই না? তাহলে শান্তি দেবীর তো কিছু দায়িত্ব থেকে যায় কিছু একটা করার। আরে বাবা ভুবন, এই নে 50,000 টাকা যে বাকি আছে এইটা বিক্রি করে নিয়ে আয় যা। কিন্তু মা, কিন্তু কিন্তু কিচ্ছু না বৌমা, মাথার উপরে এখন একটা ছাদ দরকার। এই চুড়ি পুড়ি তো পরে আবার বানানো যাবে। আগে আমাদের রেজিস্ট্রিটা হওয়া দরকার, তারপরে সেন্টারের জায়গা কেনার জন্য খোঁজা যাবে। ভুবন কাকা, এখানে 1 লাখ টাকা আছে। বাকি টাকা আমরা ঠাম্মার কঙ্কন বেচে দিয়ে দেব। ঠিক আছে মা, হয়ে তো যাওয়া উচিত। দেখেছিস গুড্ডু, তোর মেয়েরা আর বৌমা কতটা কাজে দক্ষ, সবাই একসাথে এগিয়ে এসেছে। আচ্ছা শোনো, ওই এই আংটিটা আমি 30,000 টাকায় বানিয়েছিলাম। আচ্ছা স্যার। এটার জন্য যা টাকা দেবে আমি নিয়ে নেব, শুধু সঙ্গে ওই একটা বোতলও লাগবে। ঠিক আছে স্যার। স্যার আমি 20,000 টাকা দিতে পারি। ঠিক আছে। স্যার এই যে আপনার টাকা স্যার। যে নামে তুমি বড়াই করছো না, সেই নাম তুমি আমার বাবার টাকার দমে কামিয়েছো। অফিসে আমি ফোন তো করেছিলাম, কিন্তু ম্যাডাম সমস্ত স্টাফদের এটা বলে রেখেছেন যে ওনার পারমিশন ছাড়া পেমেন্টের জন্য কোনো যেন অ্যাপ্রুভাল না দেওয়া হয়। মা, এখানে পুরো 70,000 টাকা আছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি 30,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, তাহলে 1 লাখ তো হয়েই যাবে। কিন্তু দিদি আমাদের রেজিস্ট্রির জন্য তো 1.5 লাখ টাকা লাগবে। এই নে 50,000 টাকা যে বাকি আছে এইটা বিক্রি করে নিয়ে আয় যা। দেখেছিস গুড্ডু, তোর মেয়েরা আর বৌমা কতটা কাজে দক্ষ, সবাই একসাথে এগিয়ে এসেছে। এই আমি কি সেই আমি গুড্ডু মিশ্র, দ্য বিগ শট? আমি এত দুর্বল হয়ে পড়ছি কেন? আমাকে আংটি বিক্রি করতে হলো এই বোতলটার জন্য। মনে হচ্ছে একটাই উপায় আছে,
নিজের বুকের কষ্টটাকে কম করার।